الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আয়েশার নামাজ জামাতের সাথে পড়তো, কিছু সময় আল্লাহ তাআলার জন্য কোরবানি করে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। অল্প সময় মানে পুরো জীবনটা 3 ভাগে বিভক্ত, মাজি, হাল, মুস্তাকবেল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত চলে গেছে, ফিরিয়ে আনার কোনো রাস্তা নাই। ভবিষ্যৎ অনিশ্চিত। তাইলে বলুন তো দেখি, আপনার আর আমার হায়াত মূলত কোনটা? বলেন বর্তমান, বলেন অতীত কি, ভবিষ্যৎ? তাহলে জীবন কোনটা? বর্তমান। এজন্য ভাষা বিজ্ঞানীরা বলেন বর্তমান সময়ের মেয়াদকাল কদ্দুর। ভাষা বিজ্ঞানীরা বলেন পিন পয়েন্ট। আমাদের আরবি ভাষায় বলে নুকতা, তরফুল খত, জুজলা ইয়াতাজাজ্জা, যার তোল আরো জমক নাই, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই। একটা আলপিনের ডগা কাগজে রেখে দিলে যতটুকু জায়গা মারে, এটা কি বিভাজনযোগ্য? এটা কি ভাগ করা যায়?
এটার কি গভীরতা আছে? এটার কি প্রস্থ আছে? এটার কি দৈর্ঘ্য আছে? দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা ছাড়া যেই আলপিনের ডগা যে জায়গাটা মারে, আপনার আর আমার জীবনের হায়াত হলো এতটুকু জায়গা। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের জীবনের হায়াতটা কত লম্বা? যার দৈর্ঘ্য প্রস্থ কি? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হুজুরের জবান থেকে শুনছি, পরবর্তীতে তো আল্লাহ তাআলা কিতাব থেকেও দেখার সৌভাগ্য দিয়েছে। হুজুর বলতেন যে আমার আর তোমার হায়াত, জন্ম থেকে মৃত্যু কদ্দুর জানো? কোন কাপ নুন পেশ, কোন কাপ আর নুনের মধ্যে পার্থক্য যদ্দুর অদ্দুর। কি বলছি বলেন তো? বলেন কোন? এবার কাফ আর নুনের মধ্যে ব্যবধান কদ্দুর? কাফ বলেছি, কাফ মাজি হয়ে গেছে, নুন এখনো বাকি আছে, নুন মুস্তাকবেল। এই কাফ আর নুনের মধ্যখানের সময়টা হলো হাল। সুবহানাল্লাহ বলেন। যে কি কথা না, এই জন্য রাসূল বলেন ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, হে ওই সত্তা যার ইরাদা বাস্তবায়িত হয়ে যায় কাফ আর নুনের মধ্যখানে। আরে সুবহানাল্লাহ বলেন। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যদি তিনি কোনো কিছু ইরাদা করেন কুন বলে দেন, কাফ বলেছেন নুন এখনো বলে নাই, এর মধ্যে হয়ে যায়। বলেন আল্লাহ তাআলার ইরাদা বাস্তবায়িত হইতে সময় কতক্ষণ লাগে? বলেন কাফ আর নুন। বলেন অনেকদিন আগের কথা, অনেকদিন আগের কথা, 1991 সাল। আমি মাগরিবের নামাজে মসজিদে ঢুকতেছি, একটা যুবক কলেজে পড়ে, ও গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখন মোবাইল ছিল না। আমি ঢুকার শেষ মুহূর্তে, আমি যখন ঢুকছি বলছি এই চলো মসজিদে, শব্দ চলো মসজিদে। ও বলতেছে আরো পরে। কি বলছে? শেষ। নামাজ শেষ করে লজিং ছিলাম জাগির বাড়ি, মাগরিবে পরে পড়তে বসছি, বাচ্চাদেরকে পড়তে বসাচ্ছি। ঠিক এমন সময় একটা হইচই পড়লো, হইচই, চিৎকার পড়লো। তাড়াতাড়ি বের হয়ে দেখলাম ওই ছেলেটা মরে রাস্তায় পড়ে আছে। বুঝেন না? ও একটু আগে কি বলছে? মানুষ যখন মৃত্যুকে ভুলে যায়, আতা ইবনে আবি রাবাহ বিখ্যাত তাবেঈ, তিনি বলেন মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে তখন নগদ 3টা শাস্তি দান করে। 1 নম্বরে তার তওবা বিলম্বিত করে দেয়। তার তওবা কি করে দেয় বলেন? বিলম্বিত করে দেয়, তার তওবা বিলম্বিত করে দেয়। 2 নম্বরে তার ইবাদতের মধ্যে মজা উঠিয়ে দেয়। ইবাদতে আমাদের মজা আছে, কিন্তু তার ইবাদতে মজা লাগে না। তার ইবাদতে কি লাগে না বলেন? তার ইবাদতে কি লাগে না? আর তাকে না অল্পে তুষ্ট করে না, তাকে অল্পে আর তুষ্ট রাখে না। মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় সঙ্গে সঙ্গে 3টা শাস্তি আসে। 1 নাম্বার তাওবা বিলম্বিত করে, বলেন তাখিরুত তাওবা, তাওবাকে বিলম্বিত করে দেয়। 2 নাম্বার ইবাদতের মধ্যে মজা উঠিয়ে দেয়। 3 নাম্বার তাকে অল্প তুষ্ট করে না। আর মানুষ যখন মৃত্যুকে মনে করে তো আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দেয়। 1 নম্বরে সঙ্গে সঙ্গে তাওবার তৌফিক দিয়ে দেয়। 2 নম্বরে যে ইবাদত করবে এই ইবাদতের মধ্যে মজা বাড়ায় দেয়। 3 নম্বরে তাকে অল্পে তুষ্ট করে দেয়। সুবহান। 1 নম্বরে কি করে বলেন? যদি মনে করে যে আমার মওত কাছে, সঙ্গে সঙ্গে আসে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। সেজদার মধ্যে যদি মনে ওঠে এই সেজদা আমার শেষ সেজদা, তো সঙ্গে সঙ্গে মনে আসে রব্বিগফিরলি, বলেন রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এই শব্দ
শব্দ রব্বিগফিরলি, এই শব্দ বিখ্যাত সাহাবী আগার আল মুজানি তিনি বলেন, আমি একবার রাসূলের মজলিসে বসা ছিলাম, আমি বসা ছিলাম, রাসূল সাহাবাদেরকে নিয়ে বসা ছিলেন, আমি ওই মজলিসে বসা ছিলাম। ইন্নী উতু ফি মাজলিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বিগফিরলি ফাওকা মিআতি মাররাহ। আমি রাসূলের মজলিসে বসা ছিলাম, রাসূল বারবার বলছিলেন রব্বিগফিরলি, আর আমি গুনতে থাকছি দেখি কতবার বলে। আমি 100 বারের বেশি গুনছি। রাওয়াহুল বুখারী। ইন্নী উতু ফি মাজলিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা মিআতি মাররাহ রব্বিগফিরলি। ফিরলি হয় কয়বার? গুনাহ ছিল না একটা, রব্বিগফিরলি 1000 বার। আমাদের গুনাহ লক্ষ বার, রব্বিগফিরলি আসে না একবার। বলেন না বাস্তব না বাস্তব? যখন বলে থাকি রব্বিগফিরলি, এটাও বুঝে সুঝে বলি না, এটাও ময়নার্থতার মতো বলি। যেমন একটু আগে সুন্নতে বলছি, ভিতরে বলছি, নামাজে বলছি ওয়াগফিরলি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, বলছি না? লেকিন বুঝা কইছেন না এমনি কইছেন, আন্দাজে মারছেন, আন্দাজে। আমাদের বলাটা হলো ময়না তোতার মতো। আচ্ছা, ময়নাকে যদি শিখায় দেন রব্বিগফিরলি, তো ময়না কি কইব? মেহমান দেখলে ময়না কইব রব্বিগফিরলি, খানা দেখলে ময়না বলবে রব্বিগফিরলি। ময়না কি বুঝছে রব্বিগফিরলি? হ্যাঁ, আমরা কি বুঝছি রব্বিগফিরলি? হ্যাঁ, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, হযরত হাসান বসরিকে বলেন, হযরত সুবহানাল্লাহ এই শব্দ বেশি দামি না আস্তাগফিরুল্লাহ এই শব্দ বেশি দামি? তিনি জবাবে বললেন, বলো তো দেখি, জামাতে যদি ময়লা হয় সাবানের বেশি প্রয়োজন না আতরের বেশি প্রয়োজন? এবার তিনি বলেন সুবহানাল্লাহ এটা হলো আতরের মতো, আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবানের মতো। কি হয়? আস্তাগফিরুল্লাহ কিসের মতো আর সুবহানাল্লাহ কিসের মতো? আমরা কোনটা ইউজ বেশি করি? আতর বেশি ইউজ করেন না সাবান বেশি ইউজ করেন? আর ঘরে আতর সাবান বেশি না আতর বেশি? কাপড়ে সাবান বেশি না আতর বেশি? সাবান। আমরা কাপড় ইউজ করি সাবান বেশি, লেকিন রুহের বেলা সাবানও ইউজ করি না, আতরও ইউজ করি না। কি সাবান দিয়ে কি হয়? পরিষ্কার হয়। এবার আস্তাগফিরুল্লাহ দিয়ে কি হয়? পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। উফ, واستغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। তুমি যদি ইস্তেগফার বাড়াও, তুমি যদি তওবা বাড়াও, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ, আজীব। ইউমাত্তিকুম মাতান হাসানা। আপনি বলবেন এটা মাতান হাসানা, জীবন কেন বললেন? এটা জান্নাতে না দিয়া দুনিয়া কেন বললেন? উত্তর হলো ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে দিব। তাইলে বোঝা গেছে দুনিয়া দিবে নির্দিষ্ট সময়, আর আখিরাত হলো অনির্দিষ্ট সময়। তাইলে বোঝা গেছে ইস্তেগফারের পুরস্কার দুনিয়াতে দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়াতে কি কি দিবেন? ইউমাত্তিকুম মাতান হাসানা, তোমাকে আমি তোমার জীবনে যা যা লাগে সব দিয়ে দিব। এজন্য ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে একটা ওয়াজ করেছিলেন, রব্বে কারীমের কাছে ওই ওয়াজটা তো পছন্দ হয়েছে, এটা কোরআনে কারীমের আয়াত বানিয়ে পাঠিয়ে দিলেন। আবার নূহের রেফারেন্সে সুবহানাল্লাহ বলেন। আমি একটু আগে না আমার নানুপুরি হুজুর রেফারেন্স দিছি, আল্লাহ হযরত নূহের রেফারেন্স দিয়েছেন। সুবহানাল্লাহ।
ঠিক আছে না? সূরাতুন নূহের মধ্যে আল্লাহ তাআলা হযরত নূহের রেফারেন্স দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে কি বলেছিল? সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার কওমকে এই কথাটা বলেছিল, আমি তোমাদেরকে নূহের রেফারেন্সে শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা ইস্তেগফার করো, কথা দিলাম বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিয়ে দিব। ইস্তেগফার বাড়াও, কথা দিলাম জমিন থেকে ফসল উঠায়া দিব। ইস্তেগফার করো, কথা দিলাম জমিনকে পানিতে পানিতে ভরে দিব। ইস্তেগফার করো, কথা দিলাম সন্তানে তোমাকে ভরে দিব। ইস্তেগফার বলো, কথা দিলাম দারিদ্রতা বিমোচন করে দিব। কি ভাই, কি শুনলেন? হ্যাঁ, ইস্তেগফার আর তওবার পুরস্কার শুনতেছেন না? হ্যাঁ, এদিকে আমি পড়ি আস্তাগফিরুল্লাহ, ওদিকে রব কি বলে জানেন? যাও মাফ, যাও মাফ। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, যদি আবার গুনাহ হয়? আবার বলবে মাফ, রব বলবে মাফ। ইয়া রাসূলুল্লাহ কয়বার চলবে? যাও ওয়ালাউ কানা ৭০ মাররা ফি ইয়াউমিন, একদিনে যদি ৭০ বার গুনাহ করে ৭০ বার বলে মাফ, রব বলবেন মাফ। কিন্তু শয়তান আমাদেরকে মাফ বলতে দেয় না। শয়তান আমাদেরকে কি করতে দেয় না বলেন? এই শব্দ মাফ চাইতেই দেয় না। এজন্য শয়তান কি বলে? আল্লাহ রাসূল বলেন, বান্দা যখনই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান বলে উফ উফ, আমি তাকে হালাক করছিলাম গুনাহ দিয়া, সে আমারে হালাক করে দিয়েছে কালেমা দিয়া। কি কয় কোন? আমি তারে বরবাদ করছিলাম গুনাহ দিয়া, সে আমারে বরবাদ করে দিয়েছে কালেমা দিয়া। একবারের সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ। বলে এটা বুঝি কথা? কালেমা দিয়া বুঝি সব গুনাহ মাফ? তো ইহুদি পড়লে যদি মাফ হয়, নাসারা পড়লে যদি মাফ হয়, হিন্দু পড়লে যদি মাফ হয়, তো আমি কি আরো জঘন্য নাকি? আমারটা তো আরো আগে মাফ। সুবহানাল্লাহ। এজন্য মাফির সবচেয়ে বড় কালিমা কালিমায়ে তাইয়্যিবা। ইস্তেগফারের সবচেয়ে বড় কালিমা কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। বলেন ইস্তেগফারের সবচেয়ে বড় কালিমা কি? কালিমায়ে। আজকে সকালে একটা ঘটনা ঘটছে। আমি যখন চোখ খুলছি ঘুম থেকে উঠা, দেখি যে আমাদের হযরত ওয়ালার খানকায় ডিজিটাল ঘড়ি আছে, ডিজিটাল, যেখানে মিনিট সেকেন্ড ঘন্টা সব আছে। আমি এবারে তাকাইলাম, দেখি যে সেকেন্ড উইটা মিনিটে যায়, মিনিট উইটা ঘড়ি যায়। আমি দেখলাম যে দেখি কয় সেকেন্ডে কালেমা হয়। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে 3 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে 3 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে 3 সেকেন্ড। আমার মনে আজকেই প্রথম আমার অভিজ্ঞতা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি কি আল্লাহ তুমি এত বড়, আমার 3 সেকেন্ড দিয়ে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবা? কিটারে তিনি আমাকে দিতে চান কি? লেকিন আমি যে নিলাম না। মানে আমি যতক্ষণ জাগা ছিলাম তখনও আমার সাথীরা উঠে নেই, আমি উঠতে পারছি না, ওরা জেগে যাবে। আমি ওই দিকে তাকিয়ে খালি নাড়তেছিলাম, দেখি কি হয়, ঘটনাটা কি। দেখি সেকেন্ড আগে চলে না, আমার জিহ্বা আগে চলে। সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফারের সবচেয়ে বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে দামি কালিমা এটা কেমন কালিমা? ওয়াবিহাই কালিমার বরকতে, ওয়াবিহাই কালিমা দিয়েই ইফতারাকাতিল উম্মাহ, মানুষ দুভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ জান্নাতি হয়ে গেল, আরেক ভাগ জাহান্নামী হয়ে গেল। শুধু এই কালেমাটার বুনিয়াদে একজন জান্নাতি আর একজন জাহান্নামী। বাস্তব না বাস্তব? শুধু এই কালেমার বুনিয়াদে একজন সাঈদ আর একজন শাকী। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী আলাইহির রহমাত তিনি লিখছেন এই কালেমা কেমন জানো? ওয়ালি আজলি হাদিল কালিমা, এটার জন্যই খুলিকাতিল খালায়েক। রবকে জিজ্ঞেস করো সারা পৃথিবী আপনি কেন বানালেন? রব বললেন কালেমার জন্যই বানিয়েছি। ওয়ালি আজলি হাদিল কালিমা, এই কালিমার জন্যই উনজিলাতিল কুতুব,
104খানা কিতাব রব পাঠালেন, সুবহানাল্লাহ বলেন। এই কালেমার জন্যই আল্লাহ তাআলা 1,00,000 আম্বিয়া পাঠালেন। তাহলে কালেমাটা কেমন, যেটা বহন করার জন্য রব্বে কারীম ওই মানুষগুলোকে নির্বাচন করলেন যারা জীবনে কখনো কোনোদিন গুনাহ করে নাই। এটা কেমন, এটা কেমন, এটা যদি এখানে নড়ে, কালেমা দিয়ে যদি জিহ্বাটা নড়ে, এদিকে আমার জিহ্বা নড়ে, ওইদিকে আরশ আজিম নড়ে, আমার জিহ্বা আরশ নাড়াতে পারে, সুবহানাল্লাহ বলেন। আমার জিহ্বার মধ্যে রব কি পরিমাণ তাকাতের ক্ষমতা দিয়েছে, সুবহানাল্লাহ কয় না? আমার জিহ্বাটা রবের জিহ্বাকে নাড়ায়। কি বলছি বলেন, বুঝছেন না? আমার জিহ্বা রবের জিহ্বা নাড়ায়, বলেন বলেন। আমার জিহ্বা আল্লাহ তাআলার জিহ্বাকে নাড়ায়, মনে হয় বুঝেন না আপনারা। বলে আমার জিহ্বা আল্লাহর জিহ্বাকে নাড়াতে পারে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে নিয়ে তোমার জিহ্বা নাড়াবে যত, তোমাকে নিয়ে আমার জিহ্বা নড়বে তত। বাকি তুমি নাড়াবা তোমার যোগ্যতা দিয়ে, আমি নাড়াবা আমার যোগ্যতা দিয়ে। তুমি নাড়াবা তোমার মতো করে, আমি নাড়াবো আমার মতো করে। তুমি নাড়াবা তোমার হায়াতে, আমি নাড়াবো আমার হায়াতে, সুবহানাল্লাহ বলেন। কাসেম নানু তুমি নাড়িয়েছিল নিজের হায়াতে, রব তার নাম নিয়ে এখনো নাড়াচ্ছেন। হযরত বেলাল নাড়িয়েছিল নিজের জীবনে, রব তার নাম নিয়ে এখনো নাড়াচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমি নাড়াবো আমার মতো করে। জোয়ানরা বলো, জোয়ানরা, জোয়ানরা রব নাড়াবেন। এজন্য ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি নাড়াও আমার ইবাদত দিয়ে, আমি নাড়াবো তোমার জন্য রহমতের বরাদ্দ দিয়ে। আমার জিহ্বা শুধু রব্বে কারীমের জিহ্বাকে নাড়ায় না, আমার জিহ্বা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জিহ্বা কোটি কোটি ফেরেশতার হাত নাড়ায়, কোটি কোটি ফেরেশতার হাত নাড়ায়। এটা নড়তে দেরি, জান্নাতে হুরদের গালে রং লাগতে দেরি হয় না, 1 কোটি ফেরেশতা হুরদের গালে রং লাগায়। এটা নড়তে দেরি, আরেক কোটি ফেরেশতা জামা বানায়। এটা নড়তে দেরি, 1 কোটি ফেরেশতা ফুল বানায়। এটা নড়তে দেরি, 1 কোটি ফেরেশতা কার্পেট বানায়। কল্পনা করেন, এটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। দোকানদারের শাটার খুললেই লাভ, খুললেই লাভ, খুললেই লাভ, বন্ধ রাখলেই লস, বন্ধ রাখলেই লস, বন্ধ রাখলেই লস। এটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ, বন্ধ রাখলেই লস, বন্ধ রাখলেই লস। কি বলছি বলেন, নড়লেই কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাহবুব, আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ, আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জন্য বললাম রব আমারটা যদি আপনার নাম নিয়ে নড়ে আপনি কি করবেন? রব বলেন তুই যদি আমাকে মাযকুর বানাস, কথা দিলাম আমি তোকে মাযকুর বানাবো। কি ফাযকুরুনি, তুই যদি আমাকে মাযকুর বানাস, আযকুরকুম, আমি তোকে মাযকুর বানাবো। উলামায়ে উম্মত বলেন, অন্যরা বুঝতে একটু কষ্ট হবে, উলামায়ে কেরাম বলেন তুমি যদি আমাকে কি বানাও? মাযকুর বানাও, আমি তোমাকে মাযকুর বানাবো। তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো। তুমি আমার জাকির হবা, আমি তোমার জাকির হব। কি পরিমাণ সহজ তরজমাটা হাকিমুল উম্মত করছেন। ফাযকুরুনি, হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। হাকিমুল উম্মত কি বলে? আল্লামা তাকি উসমানী জিকরি ফিকিরের মধ্যে ফাযকুরুনি আযকুরকুমের তরজমা হাকিমুল উম্মতের হাওলা দিয়ে এই কথা লিখছে।
তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে ডাকবা কত, তুমি আমাকে ডাকবা কতক্ষণ? তুমি আমাকে ডাকবা তো তোমার জীবনে, তুমি আমাকে ডাকবা তোমার জীবনে। তুমি মৌতের পরে আর আমাকে ডাকতে পারবা না, আর আমার কিন্তু আর মৌত নাই। তুমি আমাকে কিছু দিতে পারবা না। আমি তোমার একটা জিহ্বা দিছি, মানুষ যত মোটাই হোক জিহ্বাতে কোনোদিন চর্বি জমে না। সুবহানাল্লাহ। মানুষের জিহ্বাতে কোনো হাড্ডি দেয় নাই। জিহ্বা যদি 1 কোটি বার নাড়া, জিহ্বা জীবনে কখনো ব্যথা হয় না। সুবহানাল্লাহ বলে না। এই জন্য হাসপাতালের গায়ে জিহ্বা বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। নাক কান গলা আছে, নাক কান গলা আছে, আই আছে, দাঁত আছে, ওরাল আছে, ব্রেন আছে। এতটার মধ্যে এতগুলো ডাক্তার আছে, নাক কান গলা, আই স্পেশালিস্ট, ডেন্টাল স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, কি লেকিন জিহ্বা স্পেশালিস্ট বলতে কোনো শব্দ আজ পর্যন্ত মেডিকেল সায়েন্সে তৈরি হয় নাই। কেন জিহ্বা স্পেশালিস্ট তৈরি হয় নাই? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাবের মধ্যে লিখেছেন কেন জিহ্বা স্পেশালিস্ট তৈরি হয় নাই। এই জন্য তৈরি হয় নাই, রব্বে কারীম জিহ্বাকে বলে দিয়েছেন তোর কাজ হলো বেশি বেশি জিকির করা। এই জন্য তুমি বেশি বেশি জিকির করতে করতে যদি ক্লান্ত হয়ে যাও, জিহ্বা যদি ব্যথা হয়ে যায়, বেশি আর পারবে না। এই জন্য ব্যথাকে বলে দিয়েছেন তুই আমার বন্ধুর জিহ্বাকে জীবনে কখনো স্পর্শ করবি না। সুবহানাল্লাহ বলেন। আর জিহ্বাকে বলে দিয়েছেন তুই কখনো ব্যথা হইস না। জিহ্বার জন্য কে কবে ডাক্তার দেখাইছেন? মুরব্বীরা বলেন। আমরা জীবনে কখনো জিহ্বার ডাক্তার দেখাইছেন? বাবা আপনি বলেন, বাবা বলে। মাথা ব্যথা, দাঁত, দাঁত তো প্রতিদিন দেখলে। তুমি আমাকে ডাকলে কথা দিলাম আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে ডাকবা কি দিয়া? আমার ইবাদত দিয়া। আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়া। এজন্য আমি বলি তুমি আমাকে ডাকবে যত, আমি তোমাকে রহমত দিব তত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। তুমি আমাকে ডাকবা, কথা দিলাম আমি রহমতে তোমার জীবনটাকে ভরে দিব। এজন্য কার বরকতে সিন্নি খাও, মোল্লা চিনলে না। এদেশে জিকির আছে বলেই এদেশে সূর্য উঠে, জিকির আছে বলেই সূর্য ডুবে। কি বলছি বলেন? জিকির আছে বলেই সূর্য উঠে, জিকির আছে বলেই কি সূর্য ডুবে। এদেশে জিকির আছে বলেই জমিন থেকে এখনো ফসল হয়। জিকির আছে বলেই গাভী এখনো দুধ দেয়। জিকির আছে বলেই মুরগি এখনো ডিম দেয়। জিকির আছে বলেই এখনো আম গাছ থেকে আম হয়। জিকির আছে বলেই আসমান থেকে এখনো বৃষ্টি হয়। জিকির আছে বলেই চিংড়ি এতগুলো বাচ্চা দেয়। সুবহানাল্লাহ বলে। চিংড়ি একটা চিংড়ি কত কোটি ডিম দেয়, একটা ইলিশে কত কোটি ডিম দেয়। সুবহানাল্লাহ বলে। কেন বলে জিকির আছে বলে। বলো না বলো না বলো না। জিকির যেদিন উঠবে না সেদিন আর সূর্য উঠবে না। হ্যাঁ, আমি হাদিসের তরজমা একসাথে সব করে ফেলছি। এজন্য জিকির উঠবে যত, রহমত নামবে তত, দুর্নীতি উঠবে যত, দেশ ছেড়ে পালাবে তত। এটা ঠিক কর না যে এর লাগে এই শব্দ বলে ঠিক কয়েছি। দুর্নীতি করবে যত, করোনা ধরবে তত, জিকির করবে যত, রহমত নামবে তত। জিকির করবে যত, বলেন না, রহমত নামবে তত। জিকির করবে যত, রহমত নামবে তত। দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। কি ঠিক কি? হ্যাঁ বলেন না। দুর্নীতি করলে তোমাকে পালাতেই হবে বাপু। কি বলছি বলেন? দুর্নীতি করলেই তোমাকে
বলেন পালাতেই হবে, বলেন 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 বলেন। দুর্নীতি করলেই কি, দুর্নীতি করলেই, এটা দেয়ালে দেয়ালে লেখা উচিত, দুর্নীতি করলেই পালাতে হবে। শুধু 16 বছর ওনারা পালাইছে, আর কেউ পালায় না। 16 বছর আগে ওনারা কেউ পালায় না। আর সামনে যারা আসবে তারা আর পালাবে না। হ্যাঁ, ইন্নালিল্লাহ। এত বড় স্যার পিছনে আমি তো খেয়াল করিনি। এক্সকিউজ মি স্যার, স্যার এক্সকিউজ মি। স্যারও কয় দুর্নীতি করলে পালাতে হবে। ইনি একজন স্যার, পল্লী বিদ্যুতের জিএম। তো ইনার অফিসে একবার লেখা ছিল, আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত। জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত। এবার জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোনটা? সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটার সাথে আরো 3টা শব্দ যোগ করে যদি 10 বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার যেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, সূরত আছি, সূরতে হাল, আমি যেন রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কত? বুঝেন না? $1 সমান সমান 130 টাকা, 1 দিনার সমান সমান 320 টাকা, 1 পাউন্ড সমান সমান 110 টাকা। তাহলে 4টা গোলাম আজাদ সমান সমান কত? বলেন তো, আপনারা প্রশ্ন করেন, বলো। হ্যাঁ, 1 রিয়াল সমান সমান 33 টাকা। তাহলে 4টা গোলাম আজাদ সমান সমান কত? আমি যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের সমান সমান কত? রাসূল যেন বলেন, দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের সমান সমান কত? জিবরিল বলে, এটা রব ছাড়া কেউ জানে না। আপনার আর আমার কাছে তো মনে হয়েছে, ও 4টা গোলাম আজাদ 400 টাকা আর কি। হ্যাঁ, যদি 4 টাকাও দিত এ জাতির একজনও ছাড়তো না। প্রত্যেক নামাজে 4 টাকা, বাপ রে বাপ, তাহলে 5 নামাজে 20 টাকা, তাহলে তো 30 নামাজে কত, 100 নামাজে কত, 200 নামাজে কত? আর এখানে রাসূল বলেন 4টা, বুখারী ও মুসলিম, ফালাহু আইদলু 4 রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। হুজুর ইনি বিশ্ববিখ্যাত মানুষ, হুজুর 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কত? আরে জিবরিল জানে না, আমি জানবো কোত্থেকে? রাসূল যেন বলেন, আমাকে আমার রব জিবরিলের মধ্যস্থতায় অথবা আমার সিনায় ঢেলে দিয়েছেন বলে আমি বলে দিয়েছি, এর বাইরে আমি আর কিছু জানি না। সুবহানাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, রব বলেন আমি তোমার এক এক যাররা নেকির বিনিময়ে যতটুকু গোপন রেখে দিয়েছি পৃথিবীর কেউ জানে না। নাফসুন নাকিরা, আর নাকিরা তো তাহতা নাফি তাউম্ম, তাহলে পৃথিবীর কেউ জানে না, জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, একবার সুবহানাল্লাহ, এর নেকি কত আল্লাহর কসম জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলে। আহারে, যদি বাংলাদেশের কেউ বলতো 10 কোটি বার সুবহানাল্লাহ বললে তাকে নমিনেশনটা দিবে, তাইলে তো 10 কোটি বার না 20 কোটি বার পড়তো। হ্যাঁ, একজন 5 বছরে আর পৃথিবীর আর কোনো কাজ করতো না, শুধু এটা পড়তো। ও বাচ্চাকে কথা শুনতো, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, বাচ্চাকে কথা সত্য। বাস্তব না বাস্তব বলেন তো? হ্যাঁ,
অথচ একবার ওয়া সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার ঘড়ির দিকে তো তাকিয়ে দেখো, 2 সেকেন্ড লাগে না উহুদের চেয়ে ভারী নেকিটা কামাতে। আর সারা পৃথিবীর যদি তুমি মালিক হয়ে যাও, সারা পৃথিবীর যদি মালিক হয়ে যাও, এরপরেও তোমার কাছে উহুদের চেয়ে ভারী স্বর্ণ হবে না। 16 বছর রাজত্ব করে যত টাকা চুরি করেছে, মাত্র 850 ভরি স্বর্ণ। কত ভরি? 850 ভরি। আপনাদের ডাইনির স্বর্ণের পরিমাণ 850 ভরি একটা ব্যাংকে। হ্যাঁ, কয় লাখ? আরে এই কত ভরি? 832। তো সেটাই মানে যাবো, কোনটা কইতে কোনটা কইয়া ফেলে, কত যায় না। কি কত ভরি স্বর্ণ? 832 ভরি। আল্লাহ সারাইছে, এটা গণভবনে রাখে না, তাহলে ওই দিন চুরি হয়ে যেত। আল্লাহ সারাইছে, এটা ব্যাংকের লকারে রাখছে, বুদ্ধি আছে। কি বলেন? যদি লকারে না রাখতো তো আমরা পাইতাম না, এখন ইনশাল্লাহ জাতি পেয়ে যাবে। এটা দিয়ে আরেকটা পদ্মা সেতু হইতে পারবে। আজীব বিষয়। হায় 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 হায়। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাইনা ওয়াল্লাহু মারকাদা, তিনি বলতেন, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি কোনো মানুষ দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মাত বলেন, এই জন্যই রব্বে কারীম গোপন রেখেছেন, কারণ গোপন না রাখলে তুমি আর দ্বিতীয়বার বলার সুযোগই পাইতা না। কি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়ে না রে, পড়ে না রে। আল্লাহ নবী বলেন, ওয়া সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন ওয়াল হামদুলিল্লাহি আ'যামু মিন উহুদিন আল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন। 16 বছর ডাকাতি করে 832 16 বছর পুরা জাতিকে চুষে চুষে 832। আর আমি একবার সুবহানাল্লাহ বলে উহুদ পাহাড়ের চেয়েও ভারী। স্বর্ণ হীরা না নেকি? সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? এবার আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। তোমার একবার আলহামদুলিল্লাহ তোমার মিজানে যদ্দুর জায়গা আছে এদ্দুর জায়গাকে ভরে দেয়। কয়টা লকারকে ভরবা? আবার নির্বাচিত হইলে কয় লকার ভরবা? বুঝেন না? লেকিন আলহামদুলিল্লাহ দিয়ে কয় লকার ভরবে? এবার ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি তামলান। এবার রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ শব্দ দুটো আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। সত্য বলছে তো না? হ্যাঁ, ইমাম বুখারী যদি লিখে দেয় 100 ভাগ সত্য। সুবহানাল্লাহ। লিখে দিয়েছে ইমাম বুখারী, সুবহানাল্লাহ। যদি মুসলিম লিখে দেয় ওই 100 ভাগ সত্যরে খামিরা করে দিছে আর 100 ভাগ। আরে সুবহানাল্লাহ, এটা রাওয়াহু বুখারী ও মুসলিম। লেকিন দিল মানে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, মানে দিল মানে আমারটাই মানে না। যদি মানতো আমার জিহ্বা নড়তো।
আল্লাহ নবী বলেন, জিহ্বা নড়তো এই জন্য একটা মনে হয়ে গেছে। আল্লাহ নবী বলেন قال رب عز وجل, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আল্লাহ রাসূল বলেন আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি, আমার বান্দার জিহ্বা আমাকে নিয়ে যতক্ষণ নড়ে। রাওয়াহুল বুখারী। সুবহান, কি বলে কি রাসূল বলে কি? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেন আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ দাহাব ওয়াল ফিদ্দা ওয়া খায়রিন লাকুম মিন লিকাই আদুওয়িকুম ফাতাকতুলুনাহুম ওয়া ইয়াকতুলুনাকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা যিকরুল্লাহি আযজা ওয়া জাল। সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল বলেন আল্লাহ রাসূল বলেন ও আমি আমার সাহাবারা তোমাদেরকে কি বলবো না, কোন কথা বলবো না? খায়রিন লাকুম, যেটা তোমাদের জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে তোমাদেরকে বড় পবিত্র করে দিবে। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দামকে বড় বুলন্দ করে দিবে। ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ দাহাব ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি আমলের কথা আমি কি বলবো না? খায়রিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা তোমাদের দুশমনের মোকাবেলায় জমা হবা, দুশমন তোমাদেরকে হত্যা করবে, তোমরা দুশমনকে হত্যা করবা, এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? আচ্ছা, আর কোন শব্দ হইলে বুঝতাম? বলেন খায়র, আজকা, আফদল, আতয়াব, খায়রিন লাকুম মিন ইনফাকিজ যাহাব ওয়াল ফিদ্দা, খায়রিন লাকুম মিন লিকাই আদুবিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন 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 ওগো আল্লাহর নবী বলেন বলেন বলেন, ওগো আল্লাহর নবী তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন। আপনারা তো কন নাই কেউ তাড়াতাড়ি, হ্যাঁ কিতা কইতাম, কিতা তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি নি কইতাম, কি বলতাম বলেন না? শ্রেষ্ঠ আমল বলেন, শ্রেষ্ঠ আমল বলেন। রাসূল বলেন যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর জিকির। কি বলে বলেন বলেন, আল্লাহর জিকির বলেন। আবার বলেন কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, আফদালুল কালাম ইলাল্লাহি আরবাউন, আতয়াবুল কালাম ইলাল্লাহি আরবাউন, আহলাল কালাম ইলাল্লাহি আরবাউন, খায়রুল কালাম ইলাল্লাহি আরবাউন। সুবহানাল্লাহ। যদি নতুন কোনো শব্দ বাইরে এটাও জুড়ে দিতে পারবেন আপনি, আর কোনো শব্দই নাই। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বলেন, শোনাবো? চারটা কথা, চারটা কালেমা এমন আছে যেগুলো আমি একবার বললে পরে যদি রব আমাকে সাত আসমান সাত জমিন, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দিত, আমি এই কালেমাগুলো একবার বলতে পারাকে তার চেয়ে বেশি প্রিয় মনে করি। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, রাওয়াহুল বুখারী। এই কালেমাগুলো আমি একবার বলা আমার কাছে সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দিত, আমি যে পরিমাণ খুশি হইতাম, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। কি শুনলেন? আমি তো বুঝতেছি যে আপনাদের হৃদয়ে যে ঢুকে না, এটা আমি বুঝতেছি। হ্যাঁ ঢুকে। আমরা একজন স্যার ছিল, হিন্দু স্যার, তো স্যার আমার অঙ্ক করা কইতো এই তোরা বুঝছিস, তো আমরা কইতাম জি স্যার বুঝছি, আমি বুঝিনি তোরা বুঝতে কইতো। আমাদের দিলেই ঢুকে নাই। আমরা ওয়াজ শিখছি, ওয়াজ, আমরা কি শিখছি? ওয়াজ শিখছি, ওয়াজ।
কতগুলো শব্দ মুখস্থ করে নিছি, এগুলো আপনাদের সামনে বলে দিচ্ছি। এই তো জীবন। কি আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর কসম তার চেয়ে সুন্দর মানুষ আমার দু চোখ পৃথিবীতে কখনো দেখে নাই। কি ছিলেন হুজুর, দেখছেন না? আপনি দেখছেন না? আপনি দেখছেন? আপনি দেখার কথা না, আপনি দেখার কথা না। আপনি দেখছেন জমিরুদ্দিন আলমগীরকে, দেখছেন সুলতান আহমদ নানুপুরি দেখেন। আপনি তো দেখছেন, ওনাকে দেখতে হলে আমাদের উপর বয়স লাগবে, আমাদের থেকে বেশি বয়স লাগবে, আমাদের থেকে। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর কসম জীবনে কখনো দেখি নাই। যখনই তাকিয়েছি তার দিকে দেখছি জিহ্বা নড়ে। সুবহানাল্লাহ। এটা কি নিয়ে গেছে কবরে? কি পরিমাণ ডাকছে মালিককে? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কি পরিমাণ ডাকছে মালিককে। আচ্ছা, উনার শায়েখ হযরত মুফতি আজম রাহমাহুল্লাহ, পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ কেমন ডাকছেন তাহলে? উনার শায়েখ হযরত মাদানী কেমন ডাকছেন? এবার উনার শায়েখ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান কেমন ডাকছেন? এবার উনার শায়েখ কাসেম নানুতুবি কেমন ডাকছেন? সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, মালি, আমার কি হয়ে গেল? উরিকা, আমি যখনই আপনার দিকে তাকাই, তাতাহাররাকু শাফাতাইক, আমি যখনই দেখি তখনই দেখি ওগো আল্লাহর নবী আপনার দুটো জিহ্বা নড়ে, দুটো ঠোঁট নড়ে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আয়েশা আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে চারটা জিনিস বেশি বেশি করতে বলেছেন, ওই চারটা দিয়ে আমি আমার জিহ্বা নাড়াই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোন সূরা? সূরা নাস। সবাই পারেন তো না? দেখছেন না? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি তাসবিহ পড়ুন, আপনি তাহমিদ পড়ুন, আপনি ইস্তিগফার করুন, আপনি তওবা করুন। সুবহানাল্লাহ। এই চারটা দিয়ে আমি আমার জিহ্বা নাড়াই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাব্বিহ শব্দটা কোরআনে কারীমে সর্বমোট 29 বার উল্লেখ আছে। 29 বার। কতবার? সাব্বিহ মানে কি আর সাব্বিহু মানে কি? সাব্বিহু শব্দটা, সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বিহু শব্দটা কোরআনে কারীমে 80 বারের বেশি উল্লেখ আছে। আর সাব্বিহ শব্দটা কোরআনে কারীমে 29 বার উল্লেখ আছে। 29 বার। রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যেখানেই সাব্বিহ বলেছেন এখানে তরজমা যেন এমন, ওগো আমার হাবিব, আমি ওদেরকে বারবার বলেছি পড়তে, ওরা পড়ে না। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। আল্লাহর কসম, রব যেন আমাকে বলে কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, তুমি পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وسبحان الله وبحمده غرسة في الجنة وسبحان الله وبحمده نخلة في الجنة وسبحان الله وبحمده لبنة في الجنة وسبحان الله وبحمده شجرة في الجنة. سبحان الله. আর রাসূলের কত আঙ্গিকে আমাদেরকে শোনাতেন, কত আঙ্গিকে আমাদেরকে বলতেন। আল্লাহর নবী যেদিন মেরাজে গেলেন, মেরাজের রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল চতুর্থ আসমানে। সমস্ত নবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, লেকিন হযরত ইব্রাহিম দাঁড়ালেন না, তিনি বসে থাকলেন, হেলান দিয়ে বসে থাকলেন। সব নবীরা দাঁড়িয়ে গেলেন, ইব্রাহিম দাঁড়ালেন না। প্রশ্ন, তিনি কেন দাঁড়ালেন না? তিনি এজন্য দাঁড়ালেন না, বাবা ছেলেকে দেখে দাঁড়াতে হয় না। আরে সুবহানাল্লাহ বলুন। বাবা ছেলেকে দেখে কি করতে হয় না? ছেলে যত বড় হোক, বাবা দেখলে বুঝি তারা দাঁড়ায়।
দাঁড়ায়, এই জন্য দাঁড়া। হযরত ইব্রাহিম বলেন পুরো কিয়ামত পর্যন্ত আদাব শিখেছে। সুবহান। এবার আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ বেটা, আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলে দিবা। সকলে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। কার সালামের জবাব দিলেন? বাহ! এই মুহূর্তে তার রওজায় আথারে ফেরেশতা গিয়ে বলল, আপনার বেটারা আপনার সালামের জবাব দিয়েছে। এবার রাসূল হযরত ইব্রাহিম বললেন, মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবা। ওয়া আম্বিহুম, তাদের সামনে একটা খবর শোনাবা, আন্নাল জান্নাতা কিয়ান ওয়া আন্নাল জান্নাতা তাইয়্যিবাতাত তুরবা ওয়া আন্নাল জান্নাতা আযবাতাল মিয়াহ। জান্নাত কেমন জানো? এটার মাটি বড় উর্বর। সুবহানাল্লাহ। এটার মাটি বড় উর্বর। 2 নাম্বার, এটার পানি বড় মিষ্টি। তবে এটা ছিটিয়াল খালি ময়দান, এটাতে বীজ লাগাতে দেরি হয়, গাছ উঠতে আর দেরি হয় না। এটার পানি বড় মিষ্টি, মাটি বড় উর্বর, গাছ লাগাতে দেরি হয়, উঠতে আর দেরি হয় না। এবার তুমি তাদেরকে বলে দিবা, আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো চিটিয়াল খালি ময়দান, ধুধু খালি ময়দান। এবার বলবা মাটিগুলো বড় উর্বর। এবার বলবা পানি বড় মিষ্টি। ওয়া আন্না গিরাসাহা, ওই জান্নাতের গাছগাছালি, ওই জান্নাতের পাখপাখালি, ওই জান্নাতের দরদেওয়াল, সুবহানাল্লাহ বলে, ওই জান্নাতের ঘর বাড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হ্যাঁ, দুশমন সফল হয়ে গেছে, আমরা ব্যর্থ হয়ে গেছি, আমরা মৌলবীরা ব্যর্থ হয়ে গেছি। দুশমন সফল হয়ে গেছে, দুশমন তোমাদেরকে মোবাইল দিয়ে দুশমন সফল হয়ে গেছে, আমরা তোমাদেরকে তাসবিহ দিয়ে দিয়ে আমরা সফল হইতে পারলাম না। জি শব্দটাও কয় না, বাস্তব না বাস্তব? দুশমন তোমাদেরকে ছায়ার পিছনে লাগিয়ে দিছে, আমরা আজহারু মিনাশ শামস, সূর্যের থেকে ঝলঝলে যেগুলো, সেগুলো আমরা তোমাদেরকে শোনাতে পারি নাই। বাস্তব না বাস্তব? মোবাইলে ছায়া না আসলটা? মোবাইলে নগ্ন নারী ছায়া না আসলটা? হ্যাঁ, এবার ছায়া তোমারে কি কি দিবে? ছায়ার পেছনে ছুটে কোন বেকুবে? বেকুবে ছুটে ছায়ার পেছনে, মনে হয় বুঝেন না। পাখি একটা আকাশে উড়ে যায়, নিচে ছায়া পড়ছে, ওই বেকুবে এই ছায়ার পেছনে দৌড় দিছে। এই ছায়ার পিছনে দৌড়তে দৌড়তে কোন পর্যন্ত গেলে ধরতে পারবে? হ্যাঁ, এবার নায়িকার হলো আমেরিকা, তোর কাছে আছে ছায়া, তুই এই ছায়ার পিছনে দৌড় দিলি কে? বেকুব। আমি আপনাদের সামনে কথা বলছি, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করেন যে আমার কাছে মনে হচ্ছে না যে আমি নতুন জায়গায় নতুন ওয়াজ করতেছি, এটা আমার মনে হয় না। আমার কাছে মনে হয় আপনারা সবাই আমার আপন। না কি মানুষ এইভাবে বেতাকার লোক ওয়াজ করে? আপনাদের এই কি নাম ভাইজিৎ কত বছর ধরে আমাকে মহাব্বত করে, আমার মনে 20 বছর হবে, অনেক আগ থেকে সে আমাকে মহাব্বত করে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করে। সে নিয়ে আসছে আমাকে, আমার এখন বয়ান হলো বাগেরহাট, সে আমাকে উঠায় নিয়ে আসছে, তুলে নিয়ে আসছে। আল্লাহ তাকে, তার আব্বাকে আম্মাকে সুস্থতার হায়াত দান করে। তাহলে আমরা কি শিখলাম বলেন? একদিকে জান্নাতের হাতছানি, আরেকদিকে নগ্ন নারীর হাতছানি। নগ্ন নারীকে তোমরা ডাকছে, ছায়া ডাকতে পারে, হ্যাঁ? তোমার নফস আর তোমার শয়তানে তোমার ডাকে। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, রব তোমাকে জান্নাতের দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। রব তোমাকে এভাবে ডাকে, এভাবে ডাকে, এভাবে ডাকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, আসো 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 আসো, ওয়াসারিউ, জলদি আসো, জলদি আসো। সুবহানাল্লাহ বলেন। কি কো? জলদি আসো, জলদি আসো, জলদি আসো। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের রহমতের মাগফিরাতের দিকে আসো। আমি বললাম মাগফিরাত কিসের মধ্যে পাওয়া যায়? মুফাসসিরিন বলেন ইলা আসবাবে মাগফিরাতিন, যে কাজ করলে পরে মাফ করবে এই কাজের দিকে দৌড় লাগাও।
সুবহানাল্লাহ বলেন। আমি বললাম রব্বুল আলামিন কোন কাজের দিকে গেলে সবচেয়ে বেশি মাফ করবেন? রব বলেন মসজিদের দিকে গেলে সবচেয়ে বেশি মাফ করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিনের তরজমা কি? ওয়াসারিউ ইলাল মসজিদে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা তো আরেক জায়গায় তো সুস্পষ্ট ভাবেই আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। আল কোরআন ইফাসসিরু বা'দুহু বা'দা। মিলে গেছে না? মিলছে না? মিলছে না বলেন। তাহলে মাগফিরাত মানে কি? মাগফিরাতের দিকে দৌড় দাও অর্থ কি? মসজিদে দৌড় দাও বলেন। মাগফিরাতের দিকে দৌড় দাও অর্থ কি? আবার বলেন কোন দিকে দৌড় দাও? এবার আমি যেন বললাম রব্বুল আলামিন যদি আমি ফজরে যেতে পারি কি দিবেন? রব বলেন ফজরে গিয়ে 2 রাকাত সুন্নত পড়লে পরে যাও, কথা দিলাম রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারীটা দিয়ে দিব। আচ্ছা 100 টাকা দিলে কে কে সুন্নত ছাড়তেন? যদি প্রতিদিন ফজর পড়লে 100 টাকা, একবার অফার দিয়ে দেখা উচিত। হ্যাঁ, ছাড়বে? আর এখানে রাসূল কি বলেছেন? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই শব্দটা শুনতে শুনতে যেন আমার কাছে হালকাই লাগে। লেকিন জিজ্ঞেস করো জিবরিল দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি অর্থ কি? জিবরিল বলে আমি জানবো কোত্থেকে? যদি 800 কোটি মানুষ যদি জিবরিল হয় সবাই মিলেও জানবে না। এটা তো রব ছাড়া কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ। কি কয়? পড়বো তো সুন্নাত, ফজরের সুন্নাত পড়বো তো। এবার আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ ফজরের ফরজ পড়ে তাহলে কি দিবেন? রব বলেন যাও, কথা দিলাম যদি তুমি ফজরের ফরজ পড়ো তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আমি বললাম ফজর নামাজের পরে আর কোনো কাজ আছে কিনা? 2টা অফার তো পেয়ে গেলাম। 1 নম্বর অফার পেয়ে গেলাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 নম্বর অফার পেয়ে গেলাম ভুলে গেছি আল্লাহ জিম্মায় ঢুকে গেলাম। 3 নম্বর অফার আল্লাহর নবী বলেন যাও আরেকটা অফার দেই, দুনিয়ার অফার। দুনিয়াতে ছোট্ট একটা অফার দেই, তুমি যদি ফজরের পরে ফজরের নামাজের পরে ওই জায়গার মধ্যে বসে থাকো 10 মিনিট 20 মিনিট পরে, সূর্য ওঠার 10 মিনিট 15 মিনিট পরে যদি 2 রাকাত নামাজ পড়ো, একটু বসে বসে জিকির করলা, এরপরে 2 রাকাত নামাজ পড়লা, আল্লাহর নবী বলেন যাও ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। একটা হজ একটা উমরার পুরা সওয়াব দিবে। বলেন হুজুর এগুলো কীর্তন কান? আমনে এগুলো কীর্তন কান? এখন কি ওয়াজে এগুলো চলে না অন্য কিছু চলে? এখন ওয়াজের মাঠে কি এগুলো হয় না অন্য কিছু হয়? ওয়াজের মাঠে কি হয়? কাহিনী দিয়ে শুরু, কাহিনী দিয়ে শেষ। আর বাবু যা আছে আছে না? নাই আমি একবার বললে আমার মাথা খারাপ। কি লেগে কয়? হ্যাঁ ও কোথায় না কি লেগে কয়? আল্লাহ কোথায়? বলেন না বাস্তব না বাস্তব? কোন রকমের তারা না রে বন্ধুরে। কি কাঁথা কাটে বন্ধুরে? সুদূর বাস্তব না বাস্তব? চলেন বন্ধু নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বই পড়ব, ফজরের নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বই পড়ব। হাত নামান। যারা পড়েন না তারা হাত তুলে বলেন পড়বই পড়ব। একজনও নাই মাশাআল্লাহ। এই মাঠে ফজর ছাড়নেওয়ালা মাশাআল্লাহ একজনও নাই। বুঝছে ওয়াজ বুঝছে? আলহামদুলিল্লাহ। এই মাঠে একজন মানুষও নাই যিনি ফজর ছাড়েন। আলহামদুলিল্লাহ বল। কিন্তু উনি হাত তুলে কইতো ইনশাআল্লাহ আমি কালকে থেকে পড়ব।
কি আমার থেকে গোপন তো করলেন, আর সাজিমে মালিক থেকে তো গোপন করা যাবে না। কি ভাই বলেন? আমার থেকে তো গোপন করলেন, আরশের মালিক থেকে কি গোপন করা যাবে? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হচ্ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম পুরো কওমকে এক জায়গায় জমা করলেন, জমা করে ওয়াজ করলেন, হে আমার কওম, ইস্তিগফার করো, আল্লাহ বৃষ্টি দিবে। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন। এই মজলিসে একটা নাফরমান এমন আছে যেই নাফরমানের কারণে কথা দিলাম বৃষ্টি দিতাম না বৃষ্টি। তুমি নবী মূসা, তোমার দরখাস্ত নাই, দিতাম না। হয়তো মূসা ঘাবড়ায় গেলেন, হ্যাঁ বৃষ্টি তো হবে না। তো এবার বললেন, ভাই এই মজলিসে একজন গুনাহগার আছে, যেই গুনাহগার থাকলে পরে আল্লাহ বলছে বৃষ্টি দিবে না, আপনি উঠে চলে যান। কেউ উঠবো? উঠবেন নি? কেউ উঠে না। ওই গুনাহগার মনে মনে টের পাইছে, একটু পরে তো আমার নাম ধরে ওহী আসবে, তুমি এখনো এজমালি রাখছো, মাফ করে দাও। আমাদের তারেক জামিল সাহেব বলে, ये नंबर 1 इस्तिगफार या नंबर 2 इस्तिगफार, ये 2 नंबर वाली इस्तिगफार। 1 नंबर ফিউর ইস্তিগফার নাকি 2 নম্বর ইস্তিগফার? এটা 2 নম্বর ইস্তিগফার। এটা মানুষের ডরে ইস্তিগফার করছে, সে মানুষের ভয়ে ইস্তিগফার করছে, মনে বুঝেন নাই? এটা কি 1 নম্বর ইস্তিগফার না 2 নম্বর ইস্তিগফার? বাহ, 2 নম্বর ইস্তিগফার করছে। ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আরে কওম বলতেছে, মূসা কিটা কও তুমি একটু আগে কইলা এখানে যে আছে উঠে যাক, এরপরে বৃষ্টি হবে। কেউ তো উঠলো না, বৃষ্টিতে শুরু হয়ে গেছে। মূসা তো মূসাই, আল্লাহ কি ইচ্ছেন আপনি করলেন একটা, কইলেন একটা, করলেন যে আরেকটা। বললেন বৃষ্টি দিবেন না, এখন দিলেন কা? মূসা তো মূসা, কালিম তো কালিমে। কয় আমি যে বন্ধুর নাফরমানির কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, ওর ইস্তিগফারের কারণে বৃষ্টি দিলাম। হযরত মূসা ইসলাম বললেন, আল্লাহ তার একটু দেখাইয়া দেন না, নামটা কইয়া দেন না। মূসা তুমি কি ভাবছো? যখন সে আমার দুশমন ছিল তখনও বলি নাই, এখন তো বন্ধু হয়ে গেছে, এখন বলবো? আরে সুবহানাল্লাহ বলে, আজীব না? এজন্য চলো বন্ধু, নিয়ত তো করো আজ থেকে ফজর ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে কে পড়ে না তো সবাই জানে, নিজে নিজে তো জানেনই আমি পড়ছি না, লেকিন আমিও আপনাকে বলবো না, রব আপনাকে বলবেন না। আপনি মনে মনে ঠিক করেন, যা হয়ে গেছে হয়ে গেছে, আজ থেকে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। আল্লাহ তৌফিক দান করেন। রোজানা 5টা কাজ লাজেম, 5টা কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। 2 নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব। 3 নাম্বার রোজানা কিছু না কিছু জিকির করব। 4 নাম্বার রোজানা কিছু না কিছু সাদাকা করব। সুবহানাল্লাহ। 5 নাম্বার রোজানা কিছু না কিছু দাওয়াত দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার জিকির, 4 নাম্বার সাদাকা, 5 নাম্বার। এই 5টা কাজ করার পরে 6ষ্ঠ নম্বর কাজ হলো, আজ থেকে আর কোনো গুনাহ করব না। এই 6টা কাজ নিয়ে বাড়ি ফিরে যান ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে। কি হয়? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার কতগুলো বই আছে, 15টা বই আছে আমার করা, আমাদের গাড়িতে আছে। যদি পারেন, যে কয়টা পারেন, 1 মিনিট 2 মিনিটের মধ্যে লইয়া যাবেন ইনশাআল্লাহ। আবার কখনো আসলে বাকি ওয়াজ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, কখনো পারলে শরীক হবেন। আপনি গিয়ে দেখবেন খুলনার অনেক মানুষ আছে, দেখছেন না? সুবহানাল্লাহ। কেউ পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। এই মাসে পরশু আগামী 29শে নভেম্বর 2025 আমাদের কুমিল্লার মাদ্রাসা ইসলামী মজলিস, পারলে শরীক হবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে গেছে, মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ, আবার আসলে একদিনে বেশি সবক দিলে ভুলে যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের গাড়ি রেডি করলে ভালো হয়, গাড়ি সামনে নিয়ে আসেন, গাড়ি সামনে আনেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি,
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।